হ্যালো নমস্কার এবং ওয়েলকাম। আজকে কিছু আপডেটস নিয়ে কথা বলবো। প্রথমেই চলে আসবো বর্ডার 2 কে নিয়ে। সানি দেওলের ছবি বর্ডার 2 কে নিয়ে কিন্তু বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। গদর 2 সাকসেসের পরে কিন্তু সানি দেওল বর্ডার 2 প্ল্যান করা শুরু করেন এবং এখন যেটা জানা যাচ্ছে যে বর্ডার 2 কাজ কিন্তু অনেকটা এগিয়েছে এবং এই ছবিতে কিন্তু আয়ুষ্মান খুরানা যুক্ত হয়েছে। তিনি সানি দেওলের সাথে কাজ করবেন এই ছবিতে এবং এটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করা হচ্ছে 26শে জানুয়ারি 2026 উপলক্ষে। এটাই আপাতত আপডেট আছে। আর নেক্সট আপডেটে চলে আসবে আফরান নিশোর ছবিকে নিয়ে। আফরান নিশোর প্রথম ছবি যেটা হতে চলেছে সেটা হচ্ছে তার নাম প্ল্যান করা হচ্ছে আসিয়াত এবং এই ছবিটা ডিরেক্ট করতে পারেন রায়হান রাফি এবং এখানে আমাদের আফরান নিশোর সঙ্গে থাকতে চলেছেন সম্ভবত মোশাররফ করিম। এসবিএফ আলফা এন্টারটেনমেন্টের যে যৌথ প্রযোজনা তার সঙ্গে দুটো ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। প্রথম ছবির ব্যাপারে এই আপডেটটা পাওয়া গেছে এবং দ্বিতীয় ছবিটা সম্ভবত ভিকি জায়েদের সাথে হতে পারে। নেক্সট আপডেট সেটা হচ্ছে রেড 2 ছবিটাকে নিয়ে। অজয় দেবগনের রেড 2 যে ছবিটা আছে এই ছবিটা 15 নভেম্বর 2024 মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনে এই ছবিটা মুক্তি পাচ্ছে না। এর মুক্তি কিন্তু পিছোতেও পারে এগোতেও পারে, অর্থাৎ এটা প্রিপোনও হতে পারে পোস্টপনও হতে পারে। সম্ভবত এটা কিন্তু আগে মুক্তি পাবে এরকমই শোনা যাচ্ছে। পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার ছবিকে নিয়ে। এখানে কিন্তু ভিলেন কিনে একটা বড় আপডেট উঠে এসছে। এতদিন শোনা যাচ্ছিল যে সুনীল শেট্টি কিন্তু এই ছবিতে ভিলেনের রোল প্লে করতে পারেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সুনীল শেট্টি নয়, আরেকজন বড় সুপারস্টার আছেন, তিনি কিন্তু সালমান খানের এগেনস্টে ভিলেনের রোল প্লে করতে পারেন। কে তিনি? তার নাম হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে শোনা যাচ্ছে সালমান খানের এগেনস্টে তিনি অ্যান্টাগনিস্ট হিসেবে থাকবেন এবং সালমান এবং অক্ষয়ের রিলেশন খুব ভালো, এদের কেমিস্ট্রি খুব ভালো, এরা একসঙ্গে অনেক কাজও করেছেন, তাই দুজনকে একসাথে দেখার জন্য আমার ভীষণ এক্সাইটেড। অক্ষয় কুমারের ছবির সাথে যুক্ত হলে কিন্তু সিনেমার লেভেলটা আরো অনেক বেড়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জিতের বুমেরাং সিনেমার অদ্বিতীয় গান, যেটা বুমেরাংয়ের দ্বিতীয় গান, সেটা নিয়ে কিছু আলোচনা করবো। সেটা হচ্ছে এই গানটা কিন্তু বুমেরাংয়ের দ্বিতীয় গান এবং এটা একটা মন ভোলানো সুরের গান, এই বলেই কিন্তু এটা প্রচার করা হয়েছে। এবং জিতের অন্যান্য সিনেমা যেটা আমরা দেখে থাকি যে একটু মানে ফ্যাশনেবল ড্রেস পরে একটা গান হচ্ছে, এটা কিন্তু সেরকম একদমই নয়। এটা গল্পের সাথে তাল মিলিয়ে একটা গান এবং এটা বিরহের গান। জিৎ এবং রুক্মিণীর একটা রিলেশন আছে এই ছবির মধ্যে, এটা আমরা বুঝতে পারছি এবং রুক্মিণীর বিয়ে ঠিক হয়ে গেছে। একটা দৃশ্য আপনারা দেখতে পারেন ভালো করে যদি লক্ষ্য করে থাকেন, জিৎ একটা বিয়ের কার্ড ছিঁড়ে ফেলছেন, সেখানে রাহুল ওয়েডস ঈশা লেখা রয়েছে এবং ঈশার চরিত্র করছে রুক্মিণী মৈত্র, রাহুলকে করছে আমি জানি না। তবে মোদ্দা কথা হচ্ছে ঈশার বিয়ে ঠিক হয়ে গেছে এবং জিৎ সেটাকে একদম মেনে নিতে পারছেন না, তিনি কার্ড ছিঁড়ে ফেলছেন এবং তার মধ্যে প্রচণ্ড বিরহ, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন কাজ করছে। তার জন্য তিনি কিন্তু এই গানটা গাইছেন এবং শুনতে বেশ ভালো লাগছে গানটা। নীলায়ন চ্যাটার্জির সুরে এবং সোনু নিগমের গাওয়া গান। জিৎ আর সোনু নিগমের জুটি তো দারুণ, যে কটা গান তারা গিয়েছেন প্রত্যেকটা, যে কটা গান তারা একসাথে করেছেন প্রত্যেকটা গানই খুব ভালো হয়েছে এবং এই গানটাও যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছে এবং ইউটিউবে ট্রেন্ড করছে। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন।